জাপানের প্রবাসীরা কেমন ভোট দিয়েছেন ব্যালট পেপারে এবং কি মন্তব্য করতেছেন এবং জাপান প্রবাসীরা কি ভাবছেন সামনের নির্বাচন নিয়ে তাদের কাছে শুনবো আমরা। তাদের ধারে ধারে যাব। জাপানেও আপনার এই বাংলাদেশ নিয়ে রাজনীতির কথা বলছেন এবং রাজনীতি নিয়ে তারা আলোচনা করছেন। প্রবাসে থেকে বাংলাদেশের ভোট দেওয়া এটা তো মানুষের আশা থাকে, তবে আমার যেই বয়স বাংলাদেশে ভোট দেওয়ার মতন কখনই সুযোগ পাই নাই, যখন ছিলাম বা ভোট দিতেও পারি নাই। এখন ইনশাল্লাহ প্রথম ভোট দিছি। আশা করি বাংলাদেশ যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, তারা যাতে মানে সঠিকভাবে বাংলাদেশ চালায়। আমি ওই হিসাব করে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে দান শীর্ষে ভোট দিয়েছি এবং আমি মনে করি যাতে নির্বাচনটা খুবই সুষ্ঠু এবং মানুষ যাতে সুন্দরভাবে নির্বাচনে ভোট দিতে পারে, এটা আমি বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন জানাই। এই প্রথম আমরা ব্যালটের মাধ্যমে আমরা প্রবাসী পোস্টাল ব্যালটের মাধ্যমে বাংলাদেশে ভোট প্রদান করেছি। এটা আসলে আমরা খুব আনন্দিত এবং আমরা আশা করি এটার জন্য সঠিকভাবে গণনা হয়। আর আমাদের যে নতুন সরকার আসবে তাদের কাছে আমার প্রত্যাশা একজন প্রবাসী হিসাবে যেন আমরা যে প্রবাসী যোদ্ধা হিসাবে এটা স্বীকৃতি পাই এবং ঢাকাতে বাংলাদেশে যেমন ঢাকা এয়ারপোর্টে যে হ্যারাসমেন্টটা, এটার থেকে একটা ভালো কিছু আশা করি যেন সঠিকভাবে এটা তদারকি করে আগামী যে নতুন সরকার আসবে। আমরা যারা প্রবাসে থাকি তারা প্রবাস থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়া অলরেডি সম্পন্ন হয়ে গেছে। তো প্রত্যেকেই হয়তো অনেকেই দিতে পারেন নাই, যারা দিয়েছেন তাদের মতামত দিয়েছেন। আশা করি তাদের মতামতের যথাযথ ফল দেশে তারা পাবে। এটা যাতে কোনো রকম কাটিং না হয়, এটা যাতে কোনো রকম 2 নম্বরই না হয়, এই জিনিসটা খেয়াল করতে হবে। প্রথমবারের মতো প্রবাসীদের অন্যান্য যারা প্রবাসী তারা ভোট দিয়েছেন তাদের মতো আমিও আনন্দিত। প্রথমবারের মতো নিজের ব্যক্তিগত পছন্দের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিতে পেরে আনন্দিত। আশা করি যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে আমরা যে দেশে থাকি সেই দেশের মতো করেই হয়তো তারা শাসন করবে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। জীবনের প্রথম ভোট আমরা দিতে পেরেছি জাপান প্রবাসী হিসাবে অ্যান্ড ব্যালট পেপারের মাধ্যমে। আমরা চাই বাংলাদেশ যোগ্য এবং যোগ্য নেতৃত্ব আসুক এবং সৎ লোকের শাসন আসুক। দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি এবং আমাদের এলাকায় আমরা যে জায়গার ভোটার ওই জায়গায় শাপলাকলি এবং 10 দলের ঐক্যজোটের যে শাপলাকলি প্রতীকে ভোট দিয়েছি। হাসনাত আবদুল্লাহকে আমরা জাপান থেকে ভোট দিয়ে খুবই গর্বিত এবং কি দেশবাসীর কাছে আমাদের একটা প্রবাসীদের কামনা যেন আমরা যারা বিদেশ থেকে ভোট দিচ্ছি তাদের যেন গণনাটা ঠিক মতন হয়। প্রবাসীরা যে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়েছি, এই ব্যালট পেপারে ভোট যেন এবং কি সঠিক এবং সুন্দর স্বচ্ছভাবে এটা গণনা করা হয়, এটা আমাদের জাপান প্রবাসী পুরো বিশ্বের প্রবাসীদের প্রত্যাশা। এবং দেশের সুযোগ্য নেতৃত্ব আসুক। হাসনাত আবদুল্লাহর জন্য আমাদের দোয়া কামনা রইল। আমরা শুধু হাসনাত আবদুল্লাহকে এমপি হিসাবে না, মন্ত্রী হিসাবে আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই। ইনশাল্লাহ সে মন্ত্রিত্বের মতো যোগ্যতা সম্পন্ন লোক হিসাবে আমাদের সামনে আল্লাহ তাআলা দান করেছেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করি এবং যেন আমাদের এই সুযোগ্য নেতৃত্ব আসে